বছর শেষের আগে কেরলে হঠাৎ কোভিডের হানা। বর্ষবরণের আগে তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও। করোনার নতুন উপপ্রজাতি JN.1 এর হঠাৎ বাড়বাড়ন্ত নিয়ে বুধবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এই বৈঠকের পরে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিং এ পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলা হয়েছে বৈঠকে। এখানে অ্যাটলিস্ট আমাদের সার্ভিলেন্সটা খুব ভালো রাখতে হবে। যাদের ইমিউন পাওয়ার ঠিক আছে তাদের ক্ষেত্রে কারোরই মাইল্ড এফেক্ট ছাড়া কিছু হয়নি। যাদের কোমরবিডিটি আছে তারাই সাফার করছেন বেশি। JN.1 ছাড়াও অন্য ভাইরাল ইনফেকশনগুলো এখন হচ্ছে, তো মাস্ক পরে থাকাটা ভালো। WHO ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলেছে এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করছে, কিন্তু হোপফুলি এটা খারাপ হবে না। এখনো অবধি যেটুকু এর গতিবিধি বোঝা যাচ্ছে। সূত্রের খবর, এই দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করোনা মোকাবিলায় প্রত্যেকটি হাসপাতাল কতটা প্রস্তুত তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্য প্রশাসনও প্রত্যেক জেলায় হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এমআর বাঙুর হাসপাতালে ICU সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কেরলে গত 24 ঘন্টায় 292 জন আরও করোনা পজিটিভ হয়েছেন। মৃত্যু হচ্ছে 3 জনের। তামিলনাড়ুতে 13 এবং মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 11। এছাড়াও তেলেঙ্গানা, পাঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাট মিলিয়ে মোট 341 জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 2311। আমাদের কোভিড অভিজ্ঞতার কথা মনে রেখে আমার মনে হয় একটু সাবধানতার প্রয়োজন আছে। ওই আমাদের যে পাবলিক হেলথ নিয়মগুলো আমরা তখন পালন করতাম সেগুলো আবার একটু পালন করা উচিত এবং আরও বেশি লোকের টেস্টিং হওয়া দরকার, যাতে লুকোনো ভাইরাস বাড়তে না পারে, আমরা যাতে বুঝতে পারি যে বাড়ছে। করোনা মোকাবিলায় প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।